কয়দিন জেলের মধ্যে আসেলা তোমার কোনো কষ্ট হয় নাই? তুমি দিনটা 24 ঘন্টায় যে ফিল থাকছো, মোর তো মনে হয় তোমার মেলা কষ্ট হয়েছে, রাত দিন মনে হয় ঘুমাইতে পারো নাই। আমি ভালোই ছিলাম, ঠিকঠাক ছিলাম। কি মুই বলতে পারছি আর তোমার মনের কথা না মোরে বুঝ দেওয়ার ফিরনে কইতে আসো। মাগো সোনার চামচ দিয়ে তুমি জন্মগ্রহণ করছো, দুনিয়াতে আইছো। মুক্ত আকাশের নিচে থাহা আর আটকা থাহা হে কি পার্থক্য? হ্যাঁ মই বুঝি মা, মোর তো বয়স হয়েছে, লোহার একটা খাঁচা বানাইয়া হের মই তোমারে বড় সারাক্ষণ খাড়া করে রাখতো, হইতে পারে যখন ঘুমের চোখ ভেঙে গেছে তখন তুমি ফ্লোরের মধ্যে শুইছো, শক্ত ফ্লোরে। মা হ্যাঁ কি কষ্ট পরে বুঝাইতে হবে না, মুই বুঝছি তুমি কত কষ্ট পাইছো। বাবা, সত্যি কথা বলতে তো আসলে একটু কষ্ট হয়েছে। প্রথম 2 দিন হয়েছে, এরপরে অ্যাডজাস্ট করে ফেলেছিলাম। আমরা তো মানুষ বাবা, আমরা তো সবকিছুতে অ্যাডজাস্ট করে ফেলি, তাই অ্যাডজাস্ট করে ফেললাম। তবে ওখানে গিয়ে আমার একটা অন্যরকম উপলব্ধি হলো বাবা। জেলখানায় একটা অন্যরকম ভাবনার জগৎ তৈরি হয় এবং ওই ভাবনার একটা আমূল পরিবর্তন হয়। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, যে প্রত্যেকটা মানুষের একবার করে হলেও জেলখানায় যাওয়া উচিত। এই এক্সপেরিয়েন্স সবারই নেওয়া উচিত। কি রে তুই হাঙ্গাটা দিন থাহ কই, তোর তো লাগরি ভাই না মুই। আব্বা ওই হুদা স্যার, হেড স্যার, কাঞ্চন ভাই সহ আমরা বেশ কয়েকজন একটু বইছিলাম। ওই আপনারা তো জানেন না কালকে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হইবে সেটার তফসিল ঘোষণা হইবে। সেই জন্য আমরা ব্যাপারকে বইছিলাম যে কেডা প্রার্থী হইতে পারে এর ভিন্নি। ও তা কি চেয়ারম্যান প্রার্থী হইবে কেটা ঠিক করছো? মানে সেকেন্ড চেয়ারম্যানের ফ্যামিলি থেকে তো সেকেন্ড চেয়ারম্যান দাঁড়াবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাদের ভেতর থেকে কোনো প্রার্থী ঠিক হয়েছে এখনো? না, ওই আমরা প্রথম হেড স্যারের ধরছিলাম খারানের লিগিয়া, সে না কোচ করিয়া দিছে। এরপর আবার হুদা স্যারেরও ধরছি। তাই একই কথা যে আমাকে বয়স হইয়া গেছে, এমনি অসুস্থ, ওরা এই দৌড় ঝাঁপ পারবো না, এত বড় দায়িত্ব বাবা, তোমাকে ইয়ং জেনারেশন থেকে কেউ একজন প্রার্থী হও। তো কথা এই পর্যন্তই, বুঝছো? তো ডিসিশন হয় না, আমি উঠতে চলিয়ে আইছি। উঠে চলে কেন আসলে? মানে আমার তো মনে হয় এখনই সব যত রকম ঝামেলা নিজেদের মধ্যেই তৈরি হয়। শুধু একটা জিনিস মাথায় রেখো, নিজেদের মধ্যে যেন কোনো কোন্দল সৃষ্টি না হয়, তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। কোন দল হইবে না, কোন দল হইলে আর নিরসন করার লেগে যে কমিটি হইবে সেইটার চেয়ারম্যান তুমি থাকবা, কি পারবা না কোন দল থামাইতে? অবশ্যই, আমার কোনো সমস্যা নাই, আমি থাকবো, পারবো। কিন্তু এবার বলো আসলে কে দাঁড়াচ্ছে? আর কেউ দাঁড়াইতে আছে না, কারো নাম চূড়ান্ত হয় নাই। কারণ নাম চূড়ান্ত হয় নাই? না, ওই ফিল্ডে কারো নাম চূড়ান্ত হয় নাই, ওই একটা প্রস্তাব তারা দেশে। কার নাম দিয়েছে? ওই নামটা দিয়েছে কার হে কদি? মোর নাম কয়। তো মুই একটা কথা কই। আব্বা কোয়া লাগবে না, আপনার একটা কথা ও বলা লাগবে না, জানি আপনি কি কইবেন। হ্যাঁ, ছোটবেলাতে হুইনে বড় সিনিয়া যে সেকেন্ড চেয়ারম্যান কোনো অবাস্টে যাওয়া যাইবে না, অগ বিপক্ষে কথা কওয়া যাইবে না, অগ বিপক্ষে নির্বাচন করা যাইবে না, নির্বাচন করলে ওরা মারিয়া লাইতে পারে, অথবা কোনো কেরমে যদি আবার নির্বাচিত অগ বিপক্ষে কেউ হয় তারা শান্তিতে থাকতে দেবে না, সারা জীবন ধরিয়া ষড়যন্ত্র করতেই থাকবে, বিডা হুদা করিয়া দেবে। এইয়া তো ও আপনার কষ্ট করিয়া কোয়া লাগবে না আব্বা, কি মুই এমনিই নির্বাচন করবো না সেটা আমি বললে আসছি। মুই আর মারজান এই দেশে অন্য একটা উদ্দেশ্য। তবে আব্বা, সেকেন্ড চেয়ারম্যানের বিপক্ষে যে খারাইবে সে যদি যোগ্য সৎ লোক হয় তাহলে সর্বোচ্চ তার লজ্ঞা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো তারে নির্বাচিত করার। নির্বাচিত তারে করতেই হইবে, মগ স্বার্থ হইলেও করতে হইবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের লজ্ঞা হইলেও করতে হইবে, ন্যায় নিষ্ঠা এই যে এস্টাবলিশ করার লজ্ঞা হইলেও করতে হইবে। কিন্তু একটু নিশ্চিত থাকে যে মুই নির্বাচন করতেছি না, অত মোর কোনো আগ্রহ নাই আপন। না তুই যে কথা বলছো হ্যাঁ তো শুনছি, এখন মুই বলতেছি কি এতদিন যে কথা মুই বলছি মনে হয় যে কথাটা মুই ভুল বলছি, আর যে চিন্তা ভাবনাটা করছি হ্যাঁ ভুল। এটা চিন্তা করে দেখলাম যে মোরা যতই ওই চেয়ারম্যান বাড়ির দায়িত্বে দূরে থাকতে চাইছি ততই হেরা মৌগাকের হাফ ডাই ধরছে, ঝামেলা করছেই। তার প্রেমারটা কি? এই যে মগ বৌমা, এমন ঘরের একটা মাইয়া, মোর জীবনে বয়সটা কম হয় না, 70-এর কাছাকাছি চলে গেছে। অনেক মাইয়া মানুষ মুই দেখছি, এর মতো ভালো একটা মাইয়া আমি দেখি নাই। পৃথিবীর খারাপ মানুষ লগে কোনো সম্পর্ক খারাপ হইবে না, কোনো ঝামেলা হইবে না, আমি বুঝতে গেছি। তারপরে এই যে চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান কি করছে, মোর হেই বউ মারে জেল খাটাইছে। ওরা পারে নাকি হেইয়া ক দেখি? হ্যাঁ, ওরা পারে না এমন কিছু নাই। ওরা ওই চেয়ারম্যানের পাওয়ার দেখাইতে দেখাইতে এই পর্যায়ে পৌঁছেই গেছে। ওরা মনে করে ওরা রাজা
আর এই ইউনিয়নের যত মানুষ আছে ব্যাপাকে ফের যা ওরা মানুরে মানু বললে মনে করে না ক্ষমতা লিপসা এত দূর পর্যন্ত চলে গেছে এই লিপসা পাড়াই ভাঙতে হইবে যে ফিলি হোক এর ফিনে কইছিলাম যে বাবু ওরা ভালো মানুষে ভালো থাকতে দেবে না মন মারতার মারি যখন ভালো থাকতে দেয় নাই জেলে উঠাইছে জেলের মধ্যে হান্দাইছে ওরা কেউ ওরে ভালো থাকতে দেবে না এর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ মানে ওদের বিরুদ্ধে নির্বাচনে মানুষ হারাইতে হইবে মোর অনেক দিনের আশা অনেক দিনের ভরসা মনের মধ্যে লুকাই রাখছিলাম সাহস পামু বামু বলেই কিন্তু পাই নাই সাহস সে পরিবেশ জায়গা ওঠে নাই এখন জায়গা উঠছে এখন বাপ হয়ে কইতেছি তুই চেয়ারম্যানের প্রার্থী হবি আমার এই আশাটা তুই পূর্ণ করবি তুই চেয়ারম্যান ইলেকশন করবি এই তোরে মুই বললে গেলাম আব্বা এ বর্তমান আব্বা আব্বা কি কয় তবে একটা কথা বলি, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে সামনে নির্বাচন আইতেছে আর এই নির্বাচনে নতুন তফসিল ঘোষণা হইবে। ঘোষণা হওয়ার লগে লগে এলাকায় দেখবেন নতুন চেয়ারম্যান হওয়ার লগে অনেক গজাই গেছে। এখন সেক্ষেত্রে আমরা আসলে নতুন করিয়ে নির্বাচন আইলে পরে নির্বাচিত করবো যে সেই মানুষটা কেডা, নতুন কাউরে নেব না আমাকে ওই যে পুরান চেয়ারম্যান হেরে নেব? হ্যাঁ, এটা নিয়েও কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় আছে। তো আমরা এই জায়গায় যে এই মজলিসে বইলাম, এখন আমাকে এখানে বইয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যায় না যে আমরা কারে নিতে পারি? তাহলে আপনারা একটু নাম প্রস্তাব করেন, তাইলে সুবিধা হয় কি আমরা বুঝতে পারি যে আসলে আমরা কারে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আপনারা একটা উপযুক্ত প্রার্থীর নামটা নিজেরা নিজেকে মুখ হয়ে ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন এই হাবুরে যদি পাশ করিয়া আনতে হয় তাহলে এ জায়গায় কিন্তু অনেক শ্রম দিতে হবে। এই আমার বয়সী যত বুড়া মানুষগুলো আছি এগো শ্রম দিতে হইবে, আর ইয়াং বাবাজিরা যারা আছে আমার ছোট ভাই বেড়া তার সবাই কিন্তু শ্রম দিতে হইবে। কেন একটা চেয়ারম্যানই কন্টেস্ট করিয়ে উঠাই আনা কিন্তু চারটেখানে ব্যাপার না। যার কারণে আমি এইবার চিন্তা করছি যে আমি মেম্বার ইলেকশনটা এবার আমি করবো না, আমি নির্বাচন করবো হাবুর। অতএব আমার লগে সবাই আপনারা সহযোগিতা করবেন, কি ঠিক আছে? কাকা, হ্যাঁ। আমি ঢাকা থাকি, ওখানে ব্যবসা করি। হাবু আমার ছোট ভাই, ও এলাকায় থাকে এবং এলাকার সংস্কারের জন্য ওর মতো নেতা দরকার। ও যদি এবার চেয়ারম্যান নির্বাচন করে তাইলে আমার ব্যবসার ফান্ড থেকে ওর নির্বাচনী ফান্ডে আমি 2 লক্ষ টাকা অনুদান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবং নির্বাচনে তো অনেক টাকা দরকার। হ্যাঁ। আমি 2 লক্ষ টাকা তো দিব, যদি আরো প্রয়োজন হয় আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কাছ থেকে কালেকশন করে আমি ওর নির্বাচন উঠিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। ওলাডা এত রাইতা মাছ কুমে থাহে এত তক্ত করে যা কোয়ার মতো না। খুঁজ মুকুন হানে যাইয়ে আল্লাহ বাড়ি আল্লাহ থাহি। হ্যাঁ, আরে তো দেখি না। কাকা আসসালামু আলাইকুম। ভাবি ভাবি ভালো আছেন? এই সামরা সালামের জব না ধুইয়া ভাবির দ্বারা যাইতেছ। ওয়ালাইকুম সালাম। এখন ক না মানে আপনি কেমন আছেন দেখতে চাই, ভাবির কাছে আইছিলাম একটু দোয়া নিতে। এ কোন ভাবির যাইছো জোয়ানেতে? আমাকে ভাবি সোফরা মতইরা মোর পোলারে আর পোলার বউরে ভালোভাবে থাকতে দেছো, শান্তির থাকতে দেছো। একটার পর একটা ষড়যন্ত্র যে সমিয়া ব্যাপারতে মিলিয়া বুঝলে গেছো। আর কোন লাজ শরম নাই দেখে হ্যাঁ আইছো, হ্যাঁ আতে আত করা পড়াইছো মোর বোর। কি করতে পারছো কি? হ্যাঁ, নির্দেশ প্রমাণিত হয়েছে। এখন শাস্তি পাইবে কেডা? এই গল্প শাস্তি পাইবে কেডা? অনেক দেখো কাকা, আপনি আমার বাপের মতন, আপনি একটা না 10টা থাপড় আমার মারতে পারেন, লাঠি মারতে পারেন, আমি কিচ্ছু কমো না কাকা। বিশ্বাস করেন কাকা, আমি কিন্তু এইসব চক্রান্ত মক্রান্তের মধ্যে নাই কাকা। আমি এখন একলা চলো যে গানটা শুনছেন না, ওইরকম একলা চলো পথের পথিক কাকা। আমি কিন্তু এইসব ঝামেলার মধ্যে নাই না কাকা। আমি হয়েছে কি, আমি যেটা কইতে চাইতেছিলাম কাকা সেটা হচ্ছে আমি দল মত নির্বিশেষে ময় মুরব্বী পোলাপান বুয়ার মানে বুড়া জুয়ান যারা আছে সবাই প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী কাকা। আমি একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক কাকা, আমি কোনো ঝামেলায় নেই। আমি একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক স্বতন্ত্র প্রার্থী, মানে আমি আমাকে ভোট প্রার্থী কাকা। ভোট প্রার্থী যে কাকা যে হ্যাঁ ভাই নাকি? চেয়ারম্যান ইলেকশন করবি, সাত যাকে চেয়ারম্যান ইলেকশনের তোর এই গ্রামের হিয়াল কুত্তাই ভোট দেবে না।
হ্যাঁ তুই আইসো ভোট প্রার্থী হইয়া তোর সাহস কত দূর, সাহসের প্রশংসা করি। সোফার খাওয়ার আগে যা মোর বাড়িতে কইতেছি। না কাকা আপনি অনেক উত্তেজিত হয়ে রয়েছেন তো কাকা, আমার কথাটা একটু শোনেন। আমি চেয়ারম্যানই করবো না কাকা, আমি মেম্বারই করবো। আপনারা তো হারা বছর সাপোর্ট দিয়া খাইয়া না খাইয়া নিজের গাইডের টাকা খরচা করে আপনি ওই মেম্বারই করছেন। চোরা মেম্বার, সুলতান মেম্বার চোর না একটা? সরকারি গম, টিন, সার, মাইয়ে বলার যে হাম টিকা ওষুধ দেয় হেয়া ওষুধই করে খাইছে, এই প্যাটার্ন আপনারা বানাইছেন না? তো এই চোরটারে আন সরাইয়া আমার মতো নিষ্পাপ, সৎ, নীতিবান, তরতাজা এটা যুবক আপনাকে দরকার না কাকা কামের লেগে? আপনারা তো সবাই জানেন আমার এই বাজারে ছোট্ট একটু চার দোকান আছে। যারা হাবুরে ভোট দেবেন আমার দোকানে চা ফ্রি খাবেন। আর যারা আমার দোকানে ফ্রি চা খাইয়া যারা হাবুরে ভোট না দেবেন আমি রোজ কেমন পর্যন্ত দাবি রাখুন। আমার একটু কথা আছে। কোন? আমি এই ফান্ডে আমি 2-5,000 টাকা করে তো দিমই প্রথম চড়ে। এরপর আমি আগামী যে 5 থেকে 7টা বিয়ের রাইবারি করবে সমস্ত খরচ আমি এই ফান্ডে জমা দিমু। এবার এখানেই শেষ না, আরো কথা আছে। এই যে ইয়ং জেনারেশন আমাদের যারা আছে সামনে বিয়ে শাদী করবে এরকম টাকা লাগবে না, সব ফ্রি করাই দিমু আমি। ঠিক আছে ভাই আছে আছে ভাই হাবু ভাই আমার জোরে হাবু ভাই আমার ভোটে হাবু ভাই আমার হবে হাবু ভাই আমার ভাই হাবু ভাই আমার ভাই হাবু ভাই আমার ভাই হাবু ভাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই মুই একটা কথা বলতে চাই, সবাই যখন এত কিছু দেশে ওই যে মোরে তো আল্লাহ অনেকগুলা গরু দিছে, মোর একটা খামার আছে, তাহলে এই যে নির্বাচন চলাকালীন সময় এই যে মানুষ যখন মিটিং মিছিলে যাইয়া ক্ষুধার্ত হয়ে ফিরে আসবে তখন কেউই যার নিজ নিজ বাড়িতে যাবেন না, মোর বাড়িতে ইয়ে চাইটা ডাইল ভাত গরুর মাংস দিয়ে খাইয়ে যাই। যাই হোক, আর কেটা কি বলবেন দয়া করিয়ে বলতে পারেন এই মজলিসে, কেন আমি হাবুর এবার খবর দিছি ও এই অল্প সময়ের মধ্যে আই পড়বে। এর মধ্যে যদি কেউ কিছু কইতে চান কয়, অসুবিধা নেই। এই যে মাল মাছ কইছে না, ঠিক আছে, মনটা ভরিয়ে গেছে। ও যতটুকু ওর পক্ষে সম্ভব কিন্তু এইটাই কইছে। ওই যে শাহজাহান মিয়া, হের ছোট্ট একটু চার দোকান, হের অবদানটাও কিন্তু কম না, এ দৃষ্টি বুঝতে হবে। এ বাতি যায়, এ ঢাকায় থাকে, আল্লাহ দুইটা পয়সা দিয়েছে, এই এলাকার জন্য কিন্তু দান করতে আছে। কারণ আমরা যারা এলাকায় থাকি হেগো তো একটু দায় দায়িত্ব আছে। শোনেন, আপনারা তো অনেকে অনেক কিছু দেবেন। আমি হাবুর জন্য, হাবুর নির্বাচনের জন্য আমি 5,000 রঙিন পোস্টার দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবারা আমার একটা কথা আছে, হাবুর নির্বাচনে চা মুড়ি যা লাগে আর লিখের চা সব আমি খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাকা আমরা কালকে আমার হইয়া আপনার গার্ডিয়ান হইয়া আমার বাপ হইয়া আপনি ইলেকশন অফিসে যাইয়া নমিনেশন পেপারটা আমার নামে তুলবেন। আপনি আমার গার্ডিয়ান কাকা। এই তোর মাথা ঠিক আছে? আছে কাকা। জি। মোর তো মনে কয় যে তোর জাগার মাথা জাগায় নাই, তোর মাথা ঘুরেই লাগাইতে হইবে মোর। এই তুই কেমন ডালে ভাবলি যে তোর লগে ওই নির্বাচন কমিশন যামু, হ্যাঁ, তোর নমিনেশন পেপার তুলতে? এই বুই কেটা আর তুই কেটা, মোর কি হও তুই মোর? না কাকা আপনি মাইন্ড করেন না কাকা, বিষয়টা হচ্ছে কি যাতায়াত যত টাকা পয়সা ওটা আমি খরচা করবো, যে যা টাকা লাগে টেনশন করেন না। তোরটা দিয়ে পিটাইয়া সোফার ধার দেওয়া করে হালাই দিম। তুই টাহার লাভ দেখাও মরে? এই তুই মোর টাহার গরম দেখাও? না 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 ও টাহা কম আছে বেটা, হ্যাঁ? তুই টাহার গরম তো টাহাতে কিনতে আই, মোর টাহাতে কিনতে পারে? এই বুই কার বাপ? হাবুর বাপ। মোর পোলা কেটা? হাব্বা হাব্বা। হ্যালো বুঝতে দেখ। যে কাকা যে আমি ওইভাবে কই না কাকা, আপনি ওই চেষ্টা দেন না কাকা। আমি আপনাদের একটা ঠিককে কিন্তু আইছি কাকা। আমি একটা এতিম ছেলে, আমার বাপ নাই মা নাই, আমি এই গ্রামে একা একা তাই। আপনাকে আমি মাইবরূপী মনে করি। আপনার এই লেগে আমি দাবি নিয়ে কইছিলাম যে আপনি নিজ দেখতে যাইয়ে আমার নামে কি করবেন, ইলেকশন কমিশনে যাই নমিনেশন পেপারটা আপনি উঠাইবেন, আপনি গার্ডিয়ান হইবেন। আপনি আমার পাত্তা দিলেন না, জুতাইতে দিলেন, ঝাড়ুটা দিলেন, থাপড়াইলেন, আমি কিচ্ছু কই নাই। কারণ আপনার এলাকায় সবাই একটা সম্মান করে, আমিও করি ব্যক্তিগতভাবে। কিন্তু এটা কি ঠিক হইলো কাকা? আমি কি ইলেকশন করবো না? ঠিক আছে, আপনার দিয়ে আমার হইবে না, আমি বুঝছি, পাইবেন না। এই গ্রামের সবচেয়ে শিক্ষিত সুশ্রী, সবাই সম্মান করে, সে কে? আমাকে শ্রদ্ধা দিয়ে ভাবি যান। আমি হেডদার যাব। ভাবি, ও ভাবি, ভাবি শোনে কি রে ভাবি? ভাবি এই দৌড় না, এবার দৌড় না। এই তোরাই যাও কই? হ্যাঁ, তোর বাবা কেউ নাই? ও ঠাডা চেয়ারম্যানের বাড়ি যা, বাবা কিছুই আছে হেনে। হালার পোহালা সাধু সাজ দিয়েছে, হ্যাঁ, সাধু সাজ দিয়েছো।
বান্দারে কইল যে তোর মধ্যে হান দাইতেছে আল্লাহ ভুল করিয়া ফাজিল কুমের। তো যাই হোক, এখন আমাকে এই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই এ থাম, কি বুঝলাম না, সবাই মিললে একলা কোরাতালি দিতে আছেন। কি আদি দক্ষিণ কান্দার সোলেমান কাকু, সবাই আছে সবাই। উত্তর কান্দার রহিম কাকু, কি বুঝলাম না, সবাই মিললে বলছেন কি মিলন মেলা লাগছে নাকি? কইতে আছি এখানে সবাই সমবেত হওয়ার একটা সুনির্দিষ্ট কারণ অবশ্যই আছে। মনে বোঝেন সামনে তো নির্বাচন। এখন এই সমস্ত এলাকার মানুষ যুগের পর যুগ, দিনের পর দিন একটা কুচক্রী মহলের কাছে মোরা জিম্মি হয়ে আছি এবং নির্যাতন অত্যাচার সহ্য করতে আছি। এখন এই অন্যায় অত্যাচার, ব্যভিচার, পাপাচারের বিরুদ্ধে এলাকাবাসী একমত হয়েছে, সোচ্চার হয়েছে। সবাই একমত হয়ে একটা ডিসিশন নিছে, সেইটা হইল হুমকি যে নির্বাচন, এই নির্বাচনে তুমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে খারাপা, মোরা তোমাকে জয়যুক্ত করবো। আচ্ছা 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 রাহেন, কি আপনি এই সমস্ত কি কথাবার্তা করেন? নির্বাচনে খারাইতে পারি ওই কোনো নির্বাচন করতে পারবো না। কাঞ্চন বাড়ির মাথা ঠিকই আছে, হে যে কথাটা কইছে এটা তো ভালো কথাই কইছে। আর হে যে সিদ্ধান্তটা নেছে এটা তো আর আল্লাহর সিদ্ধান্ত না, আর আমারও আল্লাহর সিদ্ধান্ত না। এই মজলিসে আমরা যারা বউ আছি এটা আমাকে সবার সিদ্ধান্ত। এই যে ময়মুরব্বীরা যারা আছে এটা হ্যাগো সিদ্ধান্ত। আমরা বন্ধু মহলের যারা আছি এটা আমাকে সবার সিদ্ধান্ত। অতএব আমাকে সবার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার এটা মাইনে নেওয়া লাগবে, তোমার আমরা চেয়ারম্যান বানাবোই বানাবো। শোনেন ওই সে বুঝি আবেগ ভালোবাসা এমন লাগিয়া এটার পাইছি, মুখ দিয়ে বহু কথা কইছো শুনছি, হনতে সুন্দর শুনে গেছে আবু চেয়ারম্যান হইবে। হাই আরে পাগল, মোর প্রতি যে তোকে আবেগ অনুভূতি আছে বুঝি, কিন্তু বাইরে এই নির্বাচন মরে দিয়ে হইবে না, ওটা মোর সাবজেক্ট না, আমি নির্বাচন করবো না। এবারে হাবু, তোর সব কথা কি আমাকে হোনা লাগবে না? আমাকে কিছু কিছু কথা তোর হোনা লাগবে। এবার তোর কথা হইলে কি ডেলি ডেলি আমরা মারি খামু? এই গ্রামটা আমাকে রক্ষা করতে হবে, ইউনিয়নটা রক্ষা করা লাগবে না? এখানে সিদ্ধান্ত হয়েছে, মুরব্বীরা আমরা সবাই মিললে সিদ্ধান্ত নিয়েছি তুই চেয়ারম্যান নির্বাচন করবি এবং তোর কর্তব্য, এটাই ফাইনাল সিদ্ধান্ত, তোর মানা লাগবে। এ কাকু কি কর কয় কি? মুই কি কম, তুমি কিছু বোঝো না? এতটি মানুষ এখানে বইছে, কিনভেট নিয়ে বইছে, বোঝো না? খালি আমাকে এলাকার লোক বইছে, কত দূর দূর দিয়ে এই মানুষগুলাই চাই দেখ। তুই নিজেই তো কইতে আছো যে কারা কারা আইছে, তা তুই মনে করছো কি এরা তোর পিছনে না থাকলে কি আর আইতে? এগো সবার সিদ্ধান্ত চেয়ারম্যান নির্বাচন তোমার এবার করা লাগবে, এইটাই ফাইনাল। বুক দিয়ে যেহেতু সবাই বাইরেই গেছে, এইটাই জায়েজ হয়ে গেছে, সোজা কথা। এইটাই ফাইনাল। কোন নেতা আছে? আছে। এই গ্রামের চেয়ারম্যান আছে? আছে। চেয়ারম্যান হইবে কিনা? আবু। আরো জোরে। আবু। আমার ভাই। আবু। আমার ভাই। আবু। আরো জোরে। আবু। ভাই। আবু। চেয়ারম্যান। আবু। আরো জোরে। আবু। চেরেচা। আবু। চার ফুটা। আবু। খাস। আবু। আবু। চেয়ারম্যান। আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কষ্ট করে আইছেন, আমি আপনাকে সবাই দ্বারে কৃতজ্ঞ। আমি আসলে এই মুহূর্তে এতিম। আমি কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমার আব্বাই অনেক বছর এই গ্রামের ইউনিয়নের চেয়ারম্যানগিরি করছে, আপনাকে সবাই লিখে অনেক কিছু করছে। আমি তো অলরেডি আমার মানুষজন নিয়ে যাইতে আসি অফিসে নমিনেশন পেপার উঠিতে। আপনি খবর পান নাই? এখন তো আমি ঘুমাইতে আসছিলেন। আমাদের ভোট দেবে কারা? এই ওনারা ওই জাগরে জোর করিয়া লই আইছেন, মানে ওনারা ভোট দেবে তো আপনাদেরকে নাকি? এ বেড়ে কি কয় ভোট দেবে মানে? ফাইজলামি হরো, মগরে ভোট দেবে না তোরে দেবে? হ্যাঁ, যদি কেউ ভোট না দেয় বাড়ির থেকে লোক ধৈর্যই না, জোর করে কেন্দ্রে লইয়া ভোট দেব।